বেরিয়ে পড়েছি, এখন একটা মন্দিরে যাব। কার মাথায় বাড়ি দিবি? মন্দিরে কেকের দোকানটা আছে, তার পাশেই এই যে এখানে আছে না 16 এই যে একটা এসি, আর এখানে হচ্ছে ওয়াশরুম। ছোট চিংড়ি মাছ, এটা এখন একটু ভুট্টা খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো এখন সকাল 5:30টার মতো বাজে। এখন আমরা যাচ্ছি সমুদ্রে, কারণ মাছ ধরা দেখবো, সানরাইজ দেখতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। প্রচণ্ড ঠান্ডা। কি ঠান্ডা গাইস, ঠান্ডা লাগছে। গুড মর্নিং। চলো এখন একটাও ফটো উঠে নেই, ফোনগুলো আসেইনি দেখানো, একটাও আসেনি। অনেক সামনে অব্দি এসছে। এগুলো কাঁকড়াগুলো এগুলো হেঁটে বেরিয়েছে রাত্রেবেলা, কেউ থাকে না তখন ওরা একা হেঁটে হেঁটে বেড়ায়। বালিটা কি ঠান্ডা আছে। বাগদা ব্রিজে যখন যাবো না তখন কাঁকড়া দেখবো প্রচন্ড। এই দেখো কত হেঁটেছে, দেখো চেষ্টা একবার। দারুণ বানাইছে। শঙ্কর মাছ এটা না, বেবি শঙ্কর মাছ। আর এখানে এত ধরনের কাঁকড়া, এখানে অনেকগুলো আছে। কাঁকড়াগুলো দেখ জীবন্ত আছে পুরো। এখানে অনেক কাঁকড়া, এখানে স্টার ফিশ আছে না একটা, দেখলাম আমি জেলিফিশ। ওই দেখো তারা মাছ ধরে, মাঝিগুলো ওরা সন্ধ্যাবেলা যায় সমুদ্রের মাঝে, পুরো রাত ওখানে কাটিয়ে ভোরবেলা আবার বোট নিয়ে এক বোট মাছ ভর্তি করে নিয়ে আসে। এরপর আমরা রুমে যাবো, ফ্রেশ হবো, দেন আমরা যাবো লিঙ্গরাজের মন্দির। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন একটা মন্দিরে যাবো। এখন এখান থেকে একটা অটো করবো। সবাই মিলে একটা টোটো করে নিয়েছি এখান থেকে আমরা। এখান থেকে আমরা এখন যাব প্রথমে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে এসি বাস ছাড়া হয়, আর যেটা আমার খুব কষ্টের, আমি এসি বাসে বেশি দূর জার্নি করতে পারি না। এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে লিঙ্গরাজের মন্দিরে। তো দেখো আমরা এখন এসি বাসে চেপে পড়েছি, আর শরীরটা অলরেডি খারাপ হতে শুরু করেছে। আসলে খালি পেটেও আছি না, সকাল থেকে কিছু খাবার খাইনি তাই। তো চলো এখন আমরা বাস থেকে সোজা যাব লিঙ্গরাজের মন্দিরের সামনে। ওখান থেকে বাস থেকে নেমে আবার আমাদেরকে একটা অটো করতে হবে, দেন অটো করে আমরা চলে যাব লিঙ্গরাজের মন্দির। তো প্রথমেই বলি, আমাদের টোটো ভাড়া লেগেছে 200 টাকা, কারণ আমরা রুম থেকে বাস স্ট্যান্ড অব্দি এসেছি, সেখানে লেগেছে 200 টাকা। আর বাসে প্রতি জনের লাগে 130 টাকা করে। আর তারপরে বাস থেকে নেমে যেটা টোটো করেছি, যেটাতে আমরা লিঙ্গরাজ মন্দির যাব, সেটা 30 টাকা করে এক একজনের পড়েছে। আসলে জানো তো, বাইরে কোথাও এলে না এসব ভাড়ার চার্জ প্রচণ্ড পরিমাণে লাগে। হয়তো সামান্য হোটেল থেকে মন্দিরে যাব, সেখানেও বলে 200 টাকা ভাড়া। তবে একটু তোমরা ম্যানেজ করে নিও, সেখানে একটু বার্গেনিং করতে হবে। তো দেখো এখন আমরা অনেকটা লিঙ্গরাজ মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই মন্দিরের আশেপাশে কোনো খাবার দোকান নেই, আর যেখানে আমরা বাস থেকে নামলাম সেখানেও কোনো হোটেলপত্র কিচ্ছুই নেই। তাহলে পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাসে চেপে পড়েছি। জানি না আমার কথা শুনতে পাবে কিনা, যাই হোক দেখো রাস্তাটা দারুণ।
দেখছো এখানে পোড়া মাটি দিয়ে কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো বানিয়ে বানিয়ে সবার বাড়ির সামনে সামনে রাখা হয়েছে। ওখানে ওরা বিক্রি করে, দারুণ লাগছে দেখতে। বাস থেকে নেমে আমরা একটু লাঞ্চ করে নিয়েছি। বেটু নিয়েছে বিরিয়ানি, আমি নিয়েছি চিকেন থালি, আর বাকি সবাই নিয়েছে ফিশ থালি। আর এখানে খাবারগুলো বেশ ভালোই ছিল খেতে। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের একটা রেস্টুরেন্ট, নামটা ঠিক মনে নেই। এসি বাসে জার্নি করে মানে 1.5 ঘন্টা লাগলো যেতে। যাওয়া আসা 3 ঘন্টা না? হ্যাঁ, এখানে মাসির বাড়ি পিসের বাড়ি দেখতে যাচ্ছি। হ্যাঁ, আর আমাদের ফেসটা ইগনোর করো। হ্যাঁ, অবস্থা একদম খারাপ, পুরো ঠকে গেছি। জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি যাচ্ছি, চলো। এরপর বলি, মাসির বাড়ি কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে করোনার পর থেকে। কাউকে ভিতরে আর ঢুকতে দেওয়া হয় না। আর যদি একবার যে ঢুকতে পারে সে কিছু ঘন্টার মধ্যে পুরো মাসির বাড়িটা ঘুরে বেড়ানো সম্ভবই নয়। তাই আমরা গিয়ে বাইরে থেকে দর্শন করে এলাম। ওখানে যিনি পুরোহিত ছিলেন তিনি এই ঘটনাগুলো বলে দিলেন যে কি কি করা হয়। রথের দিনে দরজাটা খুলে জগন্নাথ সেখান দিয়ে হেঁটে হেঁটে যাই। জাস্ট আমাদেরকে দরজাটা একটুখানি খুলে দেখিয়ে দিল, ভিতরটা পুরো ফাঁকা, আর রাস্তার মধ্যে আবার অনেকটা যেতে হবে। তুই দেখলাম, মন প্রাণ ভরে দেখলাম, আর কথাগুলো শুনেও সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছিল। শুধুমাত্র রথের দিনে খোলা হয়। যাই হোক, আমরা ওখান থেকে আশীর্বাদ নিয়ে চলে এসেছি। এখন আমরা হোটেলে যাচ্ছি, তো চলো এরপর আবার বেরোবো, তোমার সাথে শেয়ার করবো। চলো। মন্দিরের দিকে পার হয়ে এসে গলিটা আছে ফার্স্ট। এই যে, হ্যাঁ, এই যে এখানে আছে 16 আনা যে বাঙালি রেস্টুরেন্টটা, তার পাশের ঠিক এই গলিটা। এই গলিটার মধ্যে সোজা গিয়ে পেয়ে যাবে খাবার। আর এই যে হোটেল অ্যাপেলো, এখানে আমরা স্টে করেছি। হ্যাঁ, তোমাদের সাথে আবার হোম ট্যুরটা শেয়ার করবো, চলো। এটা হচ্ছে রিসেপশন। চলো হোম ট্যুরটা শেয়ার কর। চলো, 3rd ফ্লোরে আছি আমরা। না, সেকেন্ড। ও, এটা সেকেন্ড। এই যে এটা হচ্ছে রুম। এই দেখো, এখানে একটা টি টেবিল দেওয়া হয়েছে, এখানে বেড, এখানে দুটো বসার চেয়ার, টিভি, শোকেস, ফ্রিজ, একটা এসি, আর এখানে হচ্ছে ওয়াশরুম। চলো, এখন আমরা বেরিয়েছি সন্ধ্যাবেলা একটু ফাস্টফুড খাওয়ার জন্য। সমুদ্রের পাড়ে বসবো, আড্ডা দেবো বালির মধ্যে। ইটা কই? হ্যাঁ, ওপরে উঠে যাই, চলো এসো। হ্যাঁ, কোনো কারণবশত হয়তো কালকে বন্ধ ছিল, ওই জন্য। কোনো কারণবশত হয়তো দোকানগুলো সব বন্ধ। ওই মেলার জন্যই মনে হয় হবে, ওইখানে মেলাটার জন্যই বন্ধ ছিল মনে হয়, বুঝলে? দেখ এসবে স্নানটা করলে সবচেয়ে বেশি খারাপ, আর এখন জোয়ারটা বেশি আছে। এখন মাছ হচ্ছে, এই যে দূরে দেখতে পাচ্ছ লাইটের মতো যেগুলো দেখা যাচ্ছে, ওগুলো শোল। ওগুলো পুরো জাল পাতা রয়েছে, এই জালে নাকি অক্টোপাসও ওঠে। আর এনারা এখন এখান দিয়ে দড়ি ধরে টেনে এরপর মাছ ধরবে। ছোট চিংড়ি মাছ এটা।
একটু যেহেতু মাছ খেলো না, তাই সে এখানে একবার মোমোটাও টেস্ট করে নিচ্ছে যে কেমন হচ্ছে। তবে মোমোটা একদম বাজে বানিয়েছিল, একদম ভালো বানায়নি। বাচ্চারাও একটু চেপে নিয়েছে মিকি মাউসের ওপর। এরপর আমরা ঝুমা বৌদির দোকান থেকে খাবার প্যাক করে নিয়েছি। এখন আমরা এখান থেকে আজকে ছিল আমাদের পুরী ডে 2। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি হতে চলেছে একটা সারপ্রাইজ। তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।